আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপর যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 50 প্রো যে মোবাইলটা আছে না, ওই মোবাইলটা নিয়ে। তো আমার হাতে ৫ টা ভালো দিক আছে এই মোবাইলের অ্যান্ড ৫ টা খারাপ দিক আছে। তো এখন কথা হইলো যে এই মোবাইলটা এত দামের মধ্যে আসছে, তো এটার মধ্যে ভালো দিক মানে মানুষ অনেকে হাসাহাসি করতেছে যে এত দামি মোবাইলের মধ্যে মানে কিছুই নাই। তারপরে এটার মধ্যে ভালো দিক খুঁজে বের করছেন ভাই। আবার অনেকে বলতেছেন যে ভাই এটার মধ্যে খারাপ কি আছে? তো এইটাই মূলত আজকের এই বিষয় যে এই মোবাইলটা আসলে ভালো না খারাপ এটা আমি বলব না। আপনারাই বিবেচনা করবেন যে আপনার কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা স্যাক্রিফাইস করে এই মোবাইলটা আপনার নেওয়া উচিত। তো এই ভিডিওটা এইজন্যই মূলত দেখবেন। আরেকটা কারণ আছে ভিডিওটা দেখার, তা হইলো যে আমার হাতে কিন্তু এখন মোবাইলটা নাই, না? তো এখন অনেকেই আবার মানে বড়, বড় ইউটিউবাররা বলে যে মানে হাতে মোবাইল ছাড়া রিভিউ দেওয়াটা মানে আসলে উচিত না। এই মোবাইলটা কিরকম, কিরকম পারফরম্যান্স দেয়, এটা কি তুমি কি হাতে ধরে বুঝতে পারো কিনা? তাদেরকে বলা এই যে মানে একটা মোবাইল ১৫ দিন আর ১০-১৫ দিন আর ২০ দিন ইউজ করার পরে মানে আসলে ভালো না খারাপ বিবেচনা করা যায় না। ওই মোবাইলটা যখন আপনি দেখা গেছে যে ৬ মাস বা ৭ মাস ১ বছর ইউজ করবেন, তখন গিয়ে মূলত আপনার মেইন পারফরম্যান্সটা দেখা যাবে। যে মোবাইলটা স্লো হয়ে গেছে নাকি বা খারাপ হইছে না ভালো হইছে। তো এইজন্যই মূলত কথা যে রিভিউয়াররা যারা কথা বলে তারা দেখা গেছে যে আবার অনেক জিনিস আছে যেগুলো ল্যাকিংস কিন্তু তারা এইভাবে উপস্থাপন করে কোম্পানির মানে বুঝই তো বিষয়টা। এজন্য মূলত দেখা গেছে যে আমাদের মতো ছোট, ছোট ইউটিউবারের কাছ থেকে মানে কথাগুলো বিশ্বাস করা উচিত আপনাদের। এতে করে হবে কি যে মানে অর্থনৈতিক যে জিনিসটা এটা পাওয়া যাইবা। এখন অনেকে আছে যারা অলরেডি মোবাইল সম্পর্কে বুঝো, তারা জাস্ট স্পেসিফিকেশনটা দেখবা আর বুঝে যাইবা। তাদের জন্য হিসাব আলাদা। কিন্তু যারা মেইনলি বুঝে না মোবাইলের আসলে G100 প্রসেসরটা যে দিছে, এই প্রসেসরটা কিরকম এটাই তারা জানে না। পারফরম্যান্স কিরকম দেয় এটা তারা বলতে পারে না। কিন্তু আমি অলরেডি G100 মোবাইল প্রসেসর যে মোবাইল ইউজ করছি। আমি জানি এটার পারফরম্যান্স কিরকম হওয়া উচিত। অথবা আমি ফ্ল্যাগশিপ মোবাইলও ইউজ করছি। ওই মোবাইলের পারফরম্যান্স কিরকম হয়। আমি জানি যে একবারে লো মডেলের যেই যে UniSSR যে প্রসেসরগুলা আছে ওইগুলা কিরকম হয় এটা কিন্তু আমি জানি। বাট যারা মেইনলি ইউজই করে নাই অথবা ইউজ করছে বাট তাদের কোনো আইডিয়া নাই যে এগুলা কেমনে কি কাজ করে, তাইলে তারা কেমনে বুঝবো? এই আরকি। তো এখন কথা হইলো চলো আর কথা আজাইরা শুধু, শুধু বাড়াইতাছি। তোমরা হয়তোবা স্কিপ কইরা আইসাও পড়ছো এই নিয়ে আমি জানি না। তো যেটাই হোক এখন চলো আমরা সবার ১ম ভালো যে দিকগুলো আছে এগুলা একটু বলি। তো এগুলা বলতে গেলে সবার ১ম এ যে জিনিসটা আসবে এটা হইলো যে IP69, 68 এর যে রেজিস্ট্রেশনটা যেটা দিছে মানে পানি এবং ডাস্টের মধ্যে যেই রেজিস্টার যে ইয়াটা ওইটা মানে মেইনলি তুমি ৬ মিটারের মতো মনে হয় কোম্পানি ক্লেম করতেছে যে এটা ৬ মিটার পানিতে তুমি ডুবাইতে পারবা। মানে এই যে বৃষ্টি বাদল কিংবা বালতির পানিতে কিংবা খেতে খামারে এই যে নরমালি দেখছো না আইফোনের ভিডিওগুলা করে, ওইগুলা তুমি করতে পারবা এই মোবাইলটা দিয়া। কিন্তু আসতেছি সামনে ওয়েট এত মানে উৎপত্তি হওয়ার দরকার নাই। যে জিনিসটা ভালো এটা হলো এই ১ আর ২ নাম্বার যে জিনিসটা ভালো এটা হইলো ব্যাটারি ভাই। ব্যাটারির মধ্যে ভাই 600 এমএইচ মানে 6000 এমএইচ ব্যাটারি দিছে যেটা মোটামুটি আমার হিসেবে অনেক ভালো। মানে তুমি স্ক্রিন অন টাইম যেমনে খুশি এমনি মানে এটলিস্ট ৯ ঘন্টা তুমি পাই যাইবা। মানে তুমি ইউজ কইরা ৯ ঘন্টা ইউজ করতে পারবা। আর যদি তুমি আর যদি আমি বলি যে চার্জের কথা তাইলে তুমি ১.৫ দিনে ১ দিন চার্জ দিলে হইব নতুন অবস্থাতে। পরবর্তীতে ৬-৭ মাস বা ১ বছর ইউজ করার পরে ১ দিনে একবার চার্জ দিলে হইব। তো এইজন্য মূলত আমি ব্যাটারিটা ভালো করছি। আর তারপরে মূলত আসে যেটা এটা হলো চার্জার। এই বাজেটের মোবাইল মানে বাজেট তো বেশি হিসাবে। কিন্তু এই টেকনো মোবাইলগুলোর মধ্যে কিন্তু আসলে ভাই এই এত বেশি বড় চার্জার দেয় না সাধারণত। আর যদি দেয় তাইলে এই যে 60 ওয়াটের যে চার্জারটা আছে এটা মানে আমার হিসাবে বেস্ট। এতে করে মানে ব্যাটারি এতটাও ক্ষতি হবে না যেটা ১০০ ওয়াট বা ২০০ ওয়াটের যে চার্জারগুলো আছে এগুলাতে যেরকম ক্ষতি হয় ভাই। এটাতে এত বেশি ক্ষতি হবে না। তা অবশ্যই হবে, ক্ষতি হবে। যেরকম নরমাল ফাস্ট চার্জ মানে ১৮ ওয়াটে যদি তুমি চার্জ করো, এই ব্যাটারিটা দিয়া তুমি মনে করো যে আরামসে ৪ বছর ইউজ করতে পারবা। যদি ব্যাটারি যদি ভালো থাকে মানে সাইকেল অবশ্যই ভালো। মানে যেহেতু বুঝোই তো জিনিসটা। আর যদি তুমি ৬০ ওয়াট দিয়ে ইউজ করো তাইলে মানে ২ বছর ইউজ করতে পারবা আরামসে। কিন্তু যদি ১০০ ওয়াটের উপরে যায় তাহলে মানে ১ বছর ইউজ করা টাফ ডাক ছুটে ভাই। আচ্ছা যেটাই হোক। তো চার্জারটা ভালো।
তারপরে আসা যাক যে ৪ নাম্বার, এটা হইলো ভাই ডিজাইন। মানে ম্যাঙ্গো ওয়াও! অসাধারণ। এই যে Samsung এর যে ভিডিও বানাইছে দেখছো না তোমরা? তো ঐরকম আরকি। ডিজাইনটা ভাই ফাটাফাটি লেভেলের। আমার কাছে অনেক ভালো লাগছে, পার্সোনাল বিষয়। তো তোমার কাছে পার্সোনালি কিরকম লাগছে কমেন্টে বইলো। যদি খারাপ লাগে তাহলে ভাই শুধু পয়েন্টটা দিয়া লাভ হইল না। তবে আমার মনে হয় মেক্সিমাম মানুষেরই এই ডিজাইনটা অনেক ভাল লাগছে। তারপরে যে জিনিসটা এটা হইলো ভাই, এই মোবাইলের ডিউরেবিলিটি কিন্তু ভাই অনেক ভালো। কোম্পানি ক্লেম করতেছে যে এটা দিয়া মানে মোটামুটি হাত থেকে পড়লে ভাঙবে না। তার পাশাপাশি আরো কয়েকটা জিনিস বলল যে জিনিসগুলো মানে হাত থেকে, আমি দেখছি অনেক ইউটিউবাররা টেস্টও করলো হাত থেকে ফালায়া। মানে আমি মেইনলি এই মোবাইলটা সম্পর্কে মোটামুটি ইন্টারনেট সব ঘাইটটা লাইছি। ঘাইটে আমি ৫ টা বিষয় বের করছি। এইজন্য এত কনফিডেন্স আরকি। তো ডিউরেবিলিটি অনেক ভালো। তুমি হাত থেকে হুট করে পড়ে গেল, যেমন নরমাল মোবাইলগুলা সাধারণত স্ক্রিন ফাইটা যায় অথবা সেই এগুলো ফাটবে না। এই মোবাইলটার ডিউরেবিলিটি অনেক ভালো। তবে ভাই মিলিটারি গ্রেড আছে কিনা এটা আমি বলতে পারি না সঠিক। আমি খুঁজছি অনেক, পাই নাই। আচ্ছা যেটাই হোক। এইবার চলো আমরা খারাপ দিকগুলা যেগুলো আছে এইগুলা এবার দেখি। তো ভালো দিক দেখলাম, এখানে অনেক ভালো দিক আছে। তো ৫ টা ভালো দিক আছে। এগুলো মূলত মানে এই বাজেটের মধ্যে এখন ভাই অফিসিয়াল মার্কেট কিন্তু এমনিতেই মানে আগুন ধরানো। বুঝতেই তো পারতেছো তোমরা যে মেমোরির দাম বাড়ার কারণে অথবা টেকনোলজিক্যাল বিষয়ে দাম বাড়ার কারণে মানে অফিসিয়াল মার্কেট আগুন ধরানো, এটা আগের থেকে জানা কথা। আর আনঅফিসিয়াল মোবাইল কিন্তু অনেক দামি হিসাব করতে গেলে। তো এই হিসাবে কিন্তু এই মোবাইলটা মানে এখন, আগে যে আমরা ২০,০০০ টাকায় মোবাইল কিনতাম এখন এটা ৩০,০০০ হয়ে গেছে। মানে ১৮-২০ এখন হইছে ২৭-৩০। বুঝতেই তো পারতেছো বিষয়টা। তো এই হিসাবে মানে এটাকে লো বাজেটই এখন বলা চলে। তো এইটার মধ্যে যে জিনিসটা খারাপ এটা হইলো ভাই ডিসপ্লে, ভাই আইপিএস এলসিডি ডিসপ্লে দিছে ভাই, আমি আর কিচ্ছু দেখতে চাই না ভাই। এই বাজেটের মধ্যে আমি অ্যামোলেড ছাড়া নিমই না মোবাইল। মানে আমারে ভাই জোর করে নেওয়াইতে পারবো না। এখন তুমি যদি নাও তাহলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি নিবা কিনা। আর দ্বিতীয় কথা যেটা, এটা হইলো ভাই প্রসেসর। প্রসেসরটা ভাই আমার মতে ভাই আরো ভালো দেওয়ার প্রয়োজন ছিল। মানে উচিত হয় নাই ভাই। মানে মানে এটা পাপ হইছে ভাই এই প্রসেসরটা দেওয়া। G100 প্রসেসর দিছে, এই প্রসেসরটা দেওয়া ভাই পাপ হইছে আমার মতে। মানে কোম্পানি আরো ভালো প্রসেসর অবশ্যই দিতে পারত। আর ৩rd নম্বরে যে জিনিসটা এটা হইলো ভাই ক্যামেরা। ক্যামেরা ভাই একটা দিছে শুধুমাত্র, এখানে ৩-৪ টা ক্যামেরা বকচকর, মানে ডিজাইনে তোমরা দেখতে পারতেছো ৩ টা ক্যামেরা দেওয়া আছে এখানে, বাট ৩ টা না। এখানে শুধুমাত্র একটা ক্যামেরা। এটা হলো এক প্রকারের স্ক্যাম টাইপ। মানে ক্যামেরা সেন্সরটা ভালো, ছবিও মোটামুটি ভালো ওঠে এআই প্রসেসিং দিয়া। মানে মোটামুটি ভালোই হয় ছবি। কিন্তু ভাই মানে এইটা হলো এক প্রকার স্ক্যাম ভাই। একটা ক্যামেরা মানে একটা দাও, বাকিগুলা তুমি সেন্সরের মতো ইউজ করো। তুমি ক্যামেরা, একজন নরমাল মানুষ যে কিছু বুঝে না সে তো পিছনে তাকায় দেখবে ৩ টা ক্যামেরা ভাই। আর সেলসম্যানও বলবে হ্যাঁ। মানে সে তো মানে কিছু জানে না হি হিসেবে বলে দিবে হ্যাঁ। কিন্তু সেলসম্যানও জানে যে এখানে একটা ক্যামেরা, কিন্তু মানুষের আনে বুঝায়া মানে দিয়ে দিব। তো এই আরকি। তো তারপরে যে জিনিসটা আছে এটা হইলো ভাই র‍্যাম। র‍্যাম ভাই ৬ জিবি র‍্যাম দেওয়া উচিত হয় নাই। আর এটা এই র‍্যামটা মানে পয়েন্ট হিসেবে ছোট হয়ে যায়। এইজন্য এর সাথে আমি বোনাস যেটা রাখছি এটা হলো ভাই 3.5 জ্যাক দেয় নাই। এটাও ভাই হয় নাই। আর ভাই র‍্যামের কথা যেটা, এটা হইলো ভাই র‍্যামটা ভাই হয় নাই ভাই আমার হিসাবে। এআই এর যুগ ভাই এখন, কমপক্ষে বেস ভেরিয়ান্টে ৮ জিবি রাখা উচিত ছিল তাদের। তো আল্লাহই জানে কি জন্য ৬ জিবি দিছে ভাই। র‍্যামের দাম বাড়ছে ঠিক আছে। তুমি তো মোবাইলের দামও আকাশ ছোঁয়া দিয়ে দিছো। তাইলে ভাই ৮ জিবি দিতা, সমস্যা কি আছিল? লাভে তো মানে বুঝাই যাইতেছে যে মোবাইলের ভিতরে লাভ বেশি করতেছে কোম্পানি। তো আচ্ছা যেটাই হোক, বাদ দাও ভাই ভালোবাসা। মানে আমার হিসেবে র‍্যাম ভালো না, ক্যামেরা ভালো না, প্রসেসর ভালো না, ডিসপ্লে ভালো না। মানে মোবাইলটা দেওয়া উচিত না। তারপরেও যদি কেউ নেয়, তারপরে আমি যেটা বলব, যেটা একবারে লাস্ট খারাপ জিনিস মানে ৫ নাম্বার, এটা হইলো ভাই আপডেট। কোম্পানি ভাই আফটার সেলস এর যে একটা হিসাব, হয়তোবা ১ বছরের ওয়ারেন্টি দিছে, কিন্তু ওয়ারেন্টি কি তুমি মানে যাইবা, যাওয়ার পরে বলবো পানি ঢুকছে, এই করছে, সেই করছে, বকর-চকর একটা কিছু বুঝায় তোমার ওয়ারেন্টি তো খাইয়ে দিবই। কিন্তু ভাই আপডেটটা আমার বুঝে আসে নাই ভাই। ১ বছর নাকি কোনখানে আমি ১ বছর পাইছি, কোনখানে আমি পাই নাই। মানে এরকম একটা অবস্থাতে আপডেট দিব কি দিব না এটা কোম্পানি কোনো শিওরই দেয় নাই। তো একটা মোবাইল ভাই তুমি যদি নরমালি ৩ বছর ইউজ করতে চাও, তারপরে তোমার কমপক্ষে সিকিউরিটি আপডেট গুলা প্রয়োজন। তোমার কমপক্ষে মানে সিকিউরিটি আপডেট যারা বুঝো না তাদের জন্য বলি যে ভাইরাস অ্যাটাক করলে ওই সিকিউরিটি আপডেট দিলে এগুলা মানে ভাইরাস আর অ্যাটাক করে না। মানে ভাইরাসগুলা রিমুভ হয়ে যায় অটোমেটিক। তো সিকিউরিটি আপডেট অবশ্যই প্রয়োজন। তার পাশাপাশি ভাই অ্যান্ড্রয়েড আপডেট তো অবশ্যই দেওয়ার দরকার। 16 দিছে ভালো কথা। বাট ভাই তুমি একটা মোবাইল কিনতেছো ভাই ৩ বছর ইউজ করবে, এটা স্বাভাবিক বিষয়।
3 বছর পরে তুমি আবার 16 এ থাকবো, মানুষ ভাই 19 ইউজ করবো, তখন কি খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে, ব্যাকডেটেড মোবাইল মনে হইব। আচ্ছা যেটাই হোক, কিন্তু ভাই এই মোবাইলে এই 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে দেওয়া উচিত হয় নাই। আর বাকি যেগুলো আছে, যেরকম মনে করো যে দেখা গেছে স্পিকার আছে, তার পাশাপাশি আরো কিছু, কিছু জিনিস আছে। এগুলো মানে এভারেজ ধরে নিতে পারো যে এই বাজেটের মধ্যে এগুলা মানে ফ্রিতে দেওয়ার মতো। মানে অন্য সব কোম্পানি যেমন দেয় এমনি মানে ভালোতে ধরা যায় না, আবার খারাপেও ধরা যায় না। এরকম মানে মিডিয়াম পর্যায়ে আছে। তো আশা করি বুঝতে পারছো এখন যে এই মোবাইলটা আমার হিসেবে তোমার নেওয়া উচিত হবে কিনা। অবশ্যই না। গেমারদের জন্য না, নরমাল পিপল না। একমাত্র নেওয়া উচিত হবে সেই যা মনে করেন যে মানে স্ক্রল করে সারাদিন টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে সারাদিন স্ক্রল করে বসে বসে, আর কোনো কাজ নাই। আরেকটা হইলো মানে শো অফ যে করে তার জন্য। তবে শো অফের মধ্যে তো ভাই আইফোনই আছে। যদিও বাজেটের হিসাবে এখানে আসে, তবে ভাই শো অফ করতে হলে ভাই শো অফের জন্য মানুষ আইফোনই কিনে ফেলে ভাই। এই ম্যাঙ্গো কালার জিনিসটা ভাই কিনে না। ম্যাঙ্গো না, এটারে বলে অরেঞ্জ কালার। কিন্তু স্যামসনে বলছি, স্যামসনের মানে পাকা ম্যাঙ্গো একটা ভিডিও আছে, ওইটা দেখে মানে বারবার ম্যাঙ্গো আসতেছেন। আচ্ছা যেটাই হোক, মানে আর বাকি ইউটিউবাররা যে যে কথাগুলো বলছে আমি দেখছি, অনেক ইউটিউবার, আমি চাই না বলতে, তবে তারা মানে এই জিনিসটার একটু প্রমোশন দেওয়ার ভাইবে ভাইবেই কথা বলছে। তারা মানে খারাপ জিনিসগুলারে খারাপ বলে নাই ডাইরেক্ট। যেমন আমি বলতেছি যে ডিসপ্লেটা ভালো হয় না এই বাজেটে, আমি বলতেছি যে প্রসেসরটা ভালো হয় না এই বাজেটে, আমি বলতেছি যে ক্যামেরাটা ভালো হয় না এই বাজেটে, আমি বলতেছি যে র্যামটা কম হয়েছে এই বাজেটে, আমি বলতেছি যে আপডেট দেওয়া হয় না, এটা উচিত হয় না একদমই। মানে এটা মানে দেওয়া না দেওয়া মানে হলো পাপ। বুঝতেই তো পারছো বিষয়টা। 30,000 টাকা দিয়ে মানে বেস ভেরিয়েন্ট তো 28,000, তো 28,000 টাকা দিয়ে ভাই তুমি একটা মোবাইল কিনতেছো 27,000। তো এই জিনিসটা মানে আমার কাছে খারাপ লাগলো। আমি ভাই এর চাইতে ভালো স্পেসিফিকেশনের মোবাইল আমি 18,000 টাকা দিয়ে কিনছি। এই কি মাস, 3-4 মাস আগের কথা। আচ্ছা যেটাই হোক, আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।